ক টাকা বাঁধাকপি? যেন একবারে বন মানুষ হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন সকাল 9টা। তোদের দাঁড়া, কার জালুম চুরি করেছিলি সব ফোনে রয়েছে। হ্যাঁ, আবার হচ্ছে ফিস্টির প্ল্যান। ওই যে মাসিমণি এসেছে কালকে, সন্ধ্যা হয়ে গেছে, কালকের ভিডিওটা নেওয়া হয়নি। হাই মাসিমণি, হাই করো। হ্যাঁ, এই হচ্ছে মাসিমণি আমাদের। মাসিমণির জন্য অপেক্ষা করছিল ওরা। আবার একটা ফিস্টি হবে। কবে হবে জয়? কবে হবে? আজকে কখন? রাতে। এই চল, চাল খাবি, যাও মুখ ধু। আমার চা হয়ে গেছে। আগে চাটা নাস্তাটা করে নে, তারপরে হবে। এই যে আগের বার যে হয়েছিল সেই উনান গর্ত জালং সব পড়ে আছে এখনো। এবার পরিষ্কার হবে। মানে মাসি আসেনি বলে দ্বিতীয় ফিস্টিটা ওদের হয়নি, এবছরের শেষ ফিস্টি। এই যে উনান পরিষ্কার করবে এখন। ওই যে ওরা আজকে করবে, মাসির জন্যই তো অপেক্ষা করছিল। মাসি এসেছে, চলো ফিস্টি হবে আজকে আবার। আজকে? হ্যাঁ, তোদেরকে নিবে না, আমি বলতে পারবো নি। আমার কাছে বায়না করবি নি, জিজ্ঞাসা করবি জয় দাদাকে, যদি নাই ভালো আমি সব জানি নি। আজকের ফিস্টিতে আমিও নাও থাকতে পারি। চলো। বাচ্চারা আজও দেরি করে উঠেছে ঘুম থেকে। অবশ্য ঠান্ডা তো, ওই জন্য আর ওদেরকে তুলিনি। উঠেই চলে এসেছে ওদের ফিস্টির প্ল্যান করতে। মাসির জন্য ফিস্টিটা হয়নি, আগের বারে হয়েছিল। ফিস্টিটা মাসি আসেনি বলে আবার বলছিল ওরা মাসি আসলে আবার ফিস্টি করবে। সেই জন্য আজকে আবার ওদের প্ল্যান চলছে ফিস্টি হবে। তবে আজও রাতে করবে। তবে আজকে আর আমি আর করবো না ওদের সাথে। ওরা বাচ্চারা বাচ্চাদের মতো করুক। যদি মাঝে মাঝে যাই আবার ওদেরকে দেখাবো ওদের ফিস্টির কী অবস্থা। আগেরবার তো পুরো ভিডিওটাই দিয়েছিলাম। এই যে বসিয়ে দিয়েছি এদিকে চাটা দুধরা বসিয়ে দিয়ে ওদেরকে ডাকতে গিয়েছিলাম। ওদিকে চাটা ফুটতে দিয়ে এদিকে হচ্ছে যে একটা ডিম টোস্ট ভেজে নিচ্ছি। ডিম টোস্টটা করে চায়ের সাথে খেয়ে ওদেরকেও খাইয়ে দিয়ে তারপরে একবার গোপালকে নিয়ে বেরোবো। বেরোবো বলতে ওকে চুলটা কাটাতে নিয়ে যেতে হবে। কদিন ধরে ওকে বলছি, ও একা একাই যায়, কিন্তু এই ঠান্ডার জন্য না যাচ্ছে না। তারপরে খেলতে খেলতে ওর অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আজকে সঙ্গে করে নিয়ে গিয়ে সঙ্গে কাটিয়ে নিয়ে তারপরে আসবো, নাহলে হবে না। কাল থেকে আবার স্কুল খুলে যাবে, নতুন বছরও পড়ে গেছে। রে চাটা খা, চাটা খেয়ে তারপর যে যার এবার ফিস্টি করবে, কী করবে সব প্ল্যানিং চলছে। এদের এখন কী হচ্ছে, গোপাল চলায়। মাসি এলে বঞ্জির আবার ভীষণ খুশি। দুজনে তো প্রায় সমবয়স্ক, ওই জন্য বন্ধুর মতো মিশে আর কি। মাসি বলতে ওটা আমার মাসির মেয়ে, আমার বোন হয় আর কি। ওরা যেমন মাসি বঞ্জি এত মিল, ছোটোবেলায় আমাদের ওর মায়ের সাথে আমার প্রচণ্ড ভাব ছিল। ওর মা অবশ্য আমার নিজের মাসি। তখন আমরা মামা ঘর গেলে কিংবা আমাদের বাড়িতে এলে একসাথেই হচ্ছে যে সময়টা কাটাতাম। চলুন বেরিয়ে পড়েছি এখন গোপালকে নিয়ে। গোপালের চুলগুলো কাটাতে হবে একটু, কাল থেকে স্কুল। ওকে কালকে বললাম কেটে আসতে, কাটে আসানি। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন এসে তারপরে হচ্ছে যে কী রান্না হয় দেখি। বাজার সবই রয়েছে, মাছও আছে, মাছ রান্নাও রয়েছে ফ্রিজে। আর যা হোক একটা সবজি করলেই হয়ে যাবে। ও বাঁদরায় উঠতে এত হাওয়া দিচ্ছে, নদীর উত্তরে হাওয়া তো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবছর। এবছর যেন দিনে দিনে ঠান্ডাটা বেড়েই চলেছে। তবে এই কয়েক বছর এত ঠান্ডা আমি দেখিনি, মনে হয় না। মানে আমার মনে আছে এত ঠান্ডা কবে শেষবার পড়েছিল। এই যে চলে এসেছি সেলুন দোকানে, তবে ভিড়টা নেই, ভালোই হয়েছে, দুটো বাচ্চা রয়েছে। এটা মিলিটারি কাটিং, মানে গোপালেও কাটবি তাহলে নাকি মিলিটারি? ছোটো ছোটো করে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড়টা রাখা যাবে না না, কাল থেকে স্কুল যাবে, আমি আগে চুলটা কেটে আয়। ঠিক আছে। চুল কাটতে বসে পড়েছে আমাদের গোপালবাবু। চুল কাটা হয়ে গেলে তারপরে বাড়ি। ওকে সঙ্গে করে নিয়ে আসার কারণটা হলো আজকে ওই ঠান্ডার জন্য ও এসছে নি, কদিন ধরেই ওকে বলছি যা যা যা, যাচ্ছে নি। আজকে ওই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি, নাহলে একা একাই আসে আর একা একাই কেটে চলে যায়। কেমন লাগছে? হয়েছে দেখি এবার মানুষ মানুষে লাগছে, যেন একবারে বন মানুষ হয়ে গেছে। চল ঘরকে। বাড়ি যাবো বলেই খেয়াল পড়লো আজকে মুড়ি খাবার জোগাড় তো সেরকম কিছু করিনি। তাই ভাবছি গোটা কথা চপ নিয়ে যাই, চপ নিয়ে গিয়ে মুড়ি খাবো। আর ওরা তো ফিস্টিতে মেতে থাকবে, ওদেরকে বলেছি, ওরা করবে কি না কেউ জানে। চলুন আজকে বাজারও বসেছে এখানে। এই যে বাজারে দেখছি কপিটাও রয়েছে, দেখি ক টাকা পড়ে। কপিটা ক টাকা বাঁধাকপি? 30 টাকা। অত বড় দাগ, বড় চাষের কপি? হ্যাঁ বাবু নিয়ে নে তো এটা। কপিটা একদম টাটকা তো, একদম নিয়ে নিলাম।
আমাদেরই হচ্ছে যে পাড়ারই হচ্ছে যে এটা বড় মা, ওনাদের চাষের কপি, সেই জন্যই নিয়ে নিলাম। এইদিকে বসেছে মাছ, আর ওই দিকে আছে চপের দোকান। এই দোকানটাতে চপ নেই, আজকে চপ শেষ হয়ে গেছে, বেলাটা হয়েছে তো, তাই নিয়ে নিয়েছি এই দোকান থেকে। এই যে ও গোপাল এখন সাঁকো ঘুরতে যাবে, ওই একটু সামনেটাকে যাবো, যে পালিয়ে আসবো। এইসব গাড়ি টাড়ি নিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে পোলের উপর দিয়ে। হুইল কিনে মাছ ধরতে আসবি? না গো, তোমাকে মাছ ধরতে হবে নি, চলো তুমি। ওখানে হলুদ দড়িটা দিয়ে, মানে বড় একটা কাছি দিয়ে কি ডিজাইন করেছে, হুগলি সেতুর ডিজাইন নাকি গোপাল? কোথায়? এইটা সেই বাঁশের মারো টারো যাওয়ার জন্য একটা তোলায় ফাঁকা রাখা আছে, বড় ফাঁকা, যাতে না কোনো অসুবিধা হয় আর কি, সেই জন্য। আর ওইখানে একটা পোস্টার লাগানো আছে, মানে এই ধানডাগড়ির বল গ্রাউন্ডে খেলা আছে, ক্রিকেট নাকি এটা গেলাম, ক্রিকেট খেলা, হ্যাঁ ক্রিকেট খেলা, ওটা 11ই জানুয়ারি থেকে, রবিবার থেকে শুরু হচ্ছে। ফাইনাল খেলাটা কবে? ফাইনাল খেলা আছে 25শে জানুয়ারি। হ্যাঁ, ঘড়ি কিনবি? গোপাল এখন ঘড়ি কিনতে যাচ্ছে, ঘড়ি কিনে এসুক তারপরে ঘরকে যাবে। কোথায় যাবে দিদি? হয়নি কি এরকম দেখাতে এত বড় হচ্ছে। আচ্ছা চল যাও। দুটো ঘড়ি কিনেছিস? ঘড়ি কেনার জন্যই এসছে বন্ধু, থাকো বেরিয়ে চল। ও আসলে ঘড়িটা কেনার জন্যই সাঁকোটা পেরিয়ে এসে বললো সাঁকোটা দেখবো, চলো সাঁকোটা হেঁটে এসি। কিন্তু সাঁকোতে এসে বললো আমি ঘড়ি কিনবো, বলে আমার কাছে পয়সা নিয়ে ঘড়িটা কিনে নিয়ে এসছে। চলুন হ্যাঁ হ্যাঁ, হাওয়া ধরেনি। তুই কখন ঘুড়িটা উড়াবি? কাল থেকে সকালবেলা পড়া, তারপরে স্কুল, কখন উড়াবি ঘুড়িটা? যেদিন ফাঁকা থাকবে। কাল থেকে কিন্তু সকাল সকাল 6টায় উঠতে হবে, অনেক ঘুম হয়েছে, এবার চলো। আর নয়, এবার স্কুল আর টিউশন। চলুন এবার সোজা বাড়ি। তো এবার দিয়ে রান্নার চাপটা সেরকম কিছুই নেই, গিয়ে আগে মুড়ি খাবার জোগাড়টা করি, মুড়ি খেয়ে তারপরে কি রান্না হয় দেখি। এই যে বসে পড়েছি মুড়ি খেতে, মুড়ি খেতে বসেছে। চপ নিয়েছিলাম, চপ পেঁয়াজ লঙ্কা করে মাখানো হয়েছে। এদিকে নিচ্ছে এখন চানাচুর, আর আজকে আমি খাবো পান্তা ভাত, কনকনে ঠান্ডা, এবছর এখনও খাওয়া হয়নি। যে পান্তা ভাত কাঁচা লঙ্কা চপ মাখা দিয়ে। এই যে ও এসে ঘুড়ি কিনে এসে জায়গা মাঠতে চলে গেছে ছুটে, ওকে আবার ডাকতে যেতে হলো, এখনো স্নানও করেনি। হ্যাঁ, এত জোর হাত দিচ্ছে ওই জন্য। আরে মুড়ির সমান সমান চানাচুর নিয়েছে রে, কোথায় সমান সমান? এই দেখো, হ্যাঁ বাদামগুলো, ওই যে বাদামগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছে। কত বেলা হয়ে গেল, প্রায় 12টা বেজে গেল, মানে দুপুরে ভাত খাওয়ার টাইম, এখন মুড়ি খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া সেরে দিকে বসিয়েছি রান্না, ওই যে বলেছিলাম একটু হালকা একটা পাতলা কিছু একটা রান্না করবো, হালকা পাতলা একটু ফুলকপির ঝোল, আর মাছ রান্না রয়েছে ফ্রিজে, টমেটো চাটনিটাও রয়েছে, সেগুলো বের করে রেখে দিয়েছি। এই ফুলকপির ঝোলটা হলে গরম করে নেবো, সেই জন্যই আর রান্না বেশি আজকে ঝামেলাটা নেই, বেলাটাও হয়েছে, আর ওদের তো বেলা ফিস্টি হবেই। ওই যে দিয়ে দিলাম ধনেপাতা আর জিরে ভাজা গুঁড়ি, এবার এটা নামিয়ে নিয়ে ওদিকে মাছটা গরম করে রেখে দিলেই তাহলে হয়ে যাবে। এখন মনে হচ্ছে আর ওরা কেউ খাবে না, কেন বেলায় তো মুড়ি খেয়েছে, যখন পারে খাবে তখন আবার ফের গরম করে নেবো। চলুন এদিকে হয়ে গেছে, সমস্ত গুছিয়ে নিই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।